তো যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে এই ম্যাস এবং যে স্প্রিংটা এটা হচ্ছে আমাদের এনার্জি স্টোরেজ এলিমেন্ট, এদেরকে চিন্তা করা যেতে পারে ইন্ডাকটেন্স অথবা ক্যাপাসিটেন্স এর মতো করে। এটা নির্ভর করে যে কোনটা ইন্ডাক্টর এবং কোনটা ক্যাপাসিটর, সেটা নির্ভর করে যে আমাদের যে সিস্টেমের যেটা ইনপুট যে ফোর্স যেটা, ঠিক আছে। আমাদের তো আসলে ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে কারেন্ট সোর্স এবং কি ভোল্টেজ সোর্স, দুই ধরনের সোর্স থাকতে পারে। তো আমাদের আমরা আসলে আমাদের যে সিস্টেমের যে ইনপুট যে ফোর্সটা আছে সেটাকে আমি কি কারেন্ট সোর্সের সাথে তুলনা করতেছি না ভোল্টেজ সোর্সের সাথে তুলনা করতেছি। অর্থাৎ দুই ধরনের অ্যানালজি আছে, একটা হচ্ছে ফোর্স ভোল্টেজ অ্যানালজি, একটা হচ্ছে ফোর্স কারেন্ট অ্যানালজি। তারপর নির্ভর করে যে এই ইন্ডাক্টর এবং এই যে স্প্রিংটা, এটাকে আমি আসলে ইন্ডাকটেন্সের মধ্যে চিন্তা করবো না ক্যাপাসিটেন্সের মধ্যে চিন্তা করবো। বাট বেসিক্যালি এই দুটো হচ্ছে আমাদের স্টোরেজ এলিমেন্ট, ঠিক আছে। এবং আমরা যেটা বলেছিলাম যে ড্যাম্পিংটা হচ্ছে আমাদের রেজিস্টারের মধ্যে চিন্তা করবো, কারণ এটা হচ্ছে পাওয়ার ডিসিপেট করে। এবার আমরা একটু কয়েকটা একটা প্র্যাকটিক্যাল একটা মেকানিক্যাল সিস্টেম দেখি। খুব সিম্পল একটা সিস্টেম থেকে আমরা স্টার্ট করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটা মেকানিক্যাল সিস্টেম, ঠিক আছে। এই যে এখানে একটা ম্যাস আছে, তার সাথে একটা ফ্রিকশন, হ্যাঁ, যেটা এই বিটা হইতেছে আমার ড্যাম্পিং কোফিশিয়েন্ট। এই ফ্রিকশনের ফলে এখানে একটা ড্যাম্পার আছে, মানে এখানে যে মুভমেন্টটাকে বাধা দিবে, ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স যেটা পাওয়ার ডিসিপেট করে। এবং এখানে একটা ফিক্সড একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টের সাথে তার একটা স্প্রিং ইফেক্ট আছে। তো এইদিকে ডান দিকে হচ্ছে কি তার উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এবং আমার যেটা হতেছে যে এই ম্যাসের সাথে আমরা একটা মুভমেন্ট বা একটা ডিসপ্লেসমেন্টকে আমরা রিলেট করবো। এটা খুব সিম্পল একটা মেকানিক্যাল সিস্টেম। তো এখানে আসলে একটাই ম্যাস আছে। তো আপনারা মনে রাখবেন যে আমাদের মাল্টিপল যদি ম্যাস থাকে বা মাল্টিপল বডি যদি থাকে, প্রতিটা বডির সাথে আমরা কি করব, যে একটা করে হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট বা একটা মুভমেন্টকে আমরা আসলে রিলেট করবো, ঠিক আছে। এবং টিপিক্যালি যেটা হবে যে আমাদের যেমন এখানে কি একটা ম্যাস, তো আমাদের আসলে কি একটা ইকুয়েশন আসবে। যেমন আপনাদেরকে আমি একটু ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে কম্পেয়ার করে বলি, যে ইলেকট্রিক্যাল সার্কিটে যদি আপনি দুইটা লুপ দেখেন, তার মানে আপনার আসলে ইকুয়েশন কয়টা আসবে সলভ করার জন্য, দুটো আসবে। ঠিক তেমনি আমার যে কয়টা ম্যাথ থাকে সাধারণত, আমার সেই কয়টাই আমার আসলে ইকুয়েশন লিখতে হয় ফর ডিরাইভিং দ্য ট্রান্সফার ফাংশন। এই কথাটা মনে থাকবে, মনে রাখতে হবে। তো এটা খুব সিম্পল একটা সিস্টেম। সো এখানে আসলে একটাই ম্যাথ আছে, so একটাই ইকুয়েশন আমাদের জন্য যথেষ্ট। তো এই জিনিসটাকে আমরা এভাবে দেখাতে পারি, ঠিক আছে। এটার একটা ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে যে ডান দিকে দেখানো হয়েছে। জাস্ট হচ্ছে কি এই যে এখানে একটা এখানে ধরেন কোন একটা প্লেনের সাথে তার যে ফ্রিকশনটা, ম্যাচটা যে মুভ করতেছে কোন একটা মিডিয়ামে, এই ফ্রিকশনটাকে এভাবে হচ্ছে কি জাস্ট একটা সিম্বল আকারে দেখানো হয়েছে আর কি। ওকে, তো আমরা এই ধরনের সিস্টেম মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আমরা যে এদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে ডিসক্রাইব করার জন্য যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা লিখি, তার জন্য আমরা যেটা করি ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ড্র করি। ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা হচ্ছে প্রত্যেকটা এখানে সিস্টেমের যে কটা ম্যাচ থাকে প্রত্যেকটা ম্যাচের জন্য আমরা একটা করে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। তো আমার এখানে আসলে সিস্টেমটা খুব সিম্পল। সো একটাই ম্যাচ আছে, সো একটাই আমার ফ্রি বডি ডায়াগ্রাম আসতেছে। তো এর মধ্যে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই যে এখানে এটা হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রামটা, এটার সাথে আমরা যদি উপরের এই ছবিটা যদি একটু কম্পেয়ার করে দেখি, তো একমাত্র আমাদের যেটা অ্যাপ্লাইড ফোর্স সেটা হচ্ছে ডান দিকে কাজ করতেছে। তো এইখানে তিন ধরনের ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে এই যে এখানে একটা স্প্রিংিং এফেক্ট আছে। স্প্রিংিং এফেক্টটা কি করবে, যে এটা হচ্ছে একটা রেস্টোরিং ফোর্স, মানে যেদিকে হচ্ছে আপনি তাকে স্ট্রেস করবেন অথবা কম্প্রেস করবেন, তার উল্টা দিকে হইতেছে সে একটা রেস্টোরিং ফোর্স বা একটা প্রত্যয়নী বল যেটা বাংলায় করে আসছে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। সো যেহেতু মুভমেন্ট হচ্ছে ডান দিকে, সো রেস্টোরিং ফোর্সটা কোন দিকে কাজ করবে, বাম দিকে। এবং আপনাদের হয়তো মনে আছে যে এই যে রেস্টোরিং ফোর্সটা এটা হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। আরেকটা জিনিস, এটা যদিও কালকে বলছি না, আরেকবার বলি, যে ড্যাম্পিং ফোর্স যেটা, ঠিক আছে, যেটা মানে ফ্রিকশনের ফলে যে ফোর্সটা যেটা হচ্ছে আমার মুভমেন্টকে ডিসপ্লেসমেন্টকে বা বডির মুভমেন্টকে অপোজ করে, সেটা হচ্ছে ভেলোসিটির সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। ভেলোসিটির সাথে প্রপোর্শনাল, তার সাথে একটা কি ড্যাম্পিং কোএফিসিয়েন্ট গুণ হয়। আর যেটা ইনার্শিয়াল যে ফোর্সটা সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, এটা জানেন। সো অ্যাক্সিলারেশন হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্টের ডাবল টাইম ডেরিভেটিভ, ঠিক আছে, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার এটা। তো যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে স্প্রিং ইফেক্টটা উল্টা দিকে কাজ করবে। এই ফ্রিকশন কোন দিকে কাজ করবে, ফ্রিকশন হতেছে গতির অপোজিট দিকে কাজ করে। তো গতি যদি আমার ডান দিকে কাজ করে, আমার যদি মুভমেন্টটা ডান দিকে হয়, তাহলে আমার ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, বাম দিকে, উল্টা দিকে অপোজ করবে। এবং এটা বলতেছিলাম যে এটা হচ্ছে ভেলোসিটি, এই যে ওয়াই ডট যেটা মানে ডিসপ্লেসমেন্টের টাইম ডেরিভেটিভ, এটা হচ্ছে আসলে ভেলোসিটি ইন্ডিকেট করে। আরেকটা হচ্ছে ম্যাশ বা ইনার্শিয়া। তো ইনার্শিয়ার বিষয়টা আপনারা জানেন, যেটা হচ্ছে যে ইনার্শিয়া আসলে চায় যে যেমন এটা যদি স্থির থাকে, ঠিক আছে, ইনার্শিয়া আসলে এটাকে স্থিরই রাখতে চায়। মানে ইনার্শিয়ার যেটা হয় যে তার তার অবস্থা পরিবর্তনে
বা তার গতি পরিবর্তনে একটা বাধা প্রদান করে। এই যে ফোর্সের কাজ কি? অ্যাক্সেলারেশন তৈরি করা, একদিকে তার একটা গতি সঞ্চার করা বা মুভমেন্ট তৈরি করা। সো ইনার্শিয়া চাবে যে তাকে তার নিজের জায়গায় ধরে রাখতে। সো আলটিমেটলি সেটা করবে কি, যে ফোর্সের অপোজিট দিকে বা তার ডিসপ্লেসমেন্টের অপোজিট দিকে একটা ইনার্শিয়াল একটা ফোর্স বা একটা অপোজিং একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যেটা হইতেছে কি, যে এই যে ডিসপ্লেসমেন্ট যেহেতু ডান দিকে, সো তার অপোজিট দিকে কাজ করবে, এবং এটা হইতেছে ওয়াই ডাবল ডট। ডিসপ্লেসমেন্টে আমরা ডাবল ডেরিভেটিভ নিলে আমরা যেটা পাই, অ্যাক্সিলারেশন পাই। এটা বেসিক্যালি এফ ইকুয়ালস টু এম এ। তো আমরা যদি এখানে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখি, আমাদের এখানে ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা হবে, যে দুই পাশের ফোর্স গুলো ব্যালেন্স হবে। তো আমার ডান দিকে খালি হচ্ছে কি অ্যাপ্লাইড ফোর্স যেটা সেটা আছে, আর বাম দিকে আছে তিনটা ফোর্স। সো এই অ্যাপ্লাইড ফোর্সটা হবে এই তিনটা ফোর্সের সমষ্টির সমান। ঠিক আছে, এটা এই ফোর্সটা যেটা হবে যে এই তিনটা জায়গায় সে খরচ হবে। একটা হচ্ছে এই অ্যাপ্লাইড ফোর্সটা তার ইনার্শিয়াকে ওভারকাম করতে ব্যয় হবে, একটা হচ্ছে কি তার রেস্টোরিং ফোর্সকে ওভারকাম করতে ব্যয় হবে, আর একটা হচ্ছে কি তার ড্যাম্পিং ফোর্সকে ওভারকাম করতে ব্যয় হবে। অনেকটা হচ্ছে যে আপনারা চিন্তা করেন যে ইলেকট্রিক্যাল সার্কিটের, আমি একটু জাস্ট কম্পেয়ার করে দেখেন ইলেকট্রিক্যাল সার্কিটটা একটু দেখা যায়, যেটা আরএলসি সার্কিট, এই যে আরএলসি সার্কিট যেটা, হ্যাঁ, এই যে ভোল্টেজটা যখন আমি অ্যাপ্লাই করি তিনটা এলিমেন্টের মধ্যে দিয়ে, এটাকে ড্রাইভ করতে হলে কি হয়, ভোল্টেজকে কোন জায়গায় খরচ হয়, একটা হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, একটা হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে, একটা কি ক্যাপাসিটর অ্যাক্রসে, এটার মধ্যে দিয়ে কি একটা কারেন্ট ফ্লো করার জন্য। সেম জিনিসটা আমারটা এটার সাথে যদি আমি তুলনা করি, তাহলে এখানে হইতেছে অ্যাপ্লাইড ফোর্সটাই তিনটা জায়গায় আমার ব্যয় হইতেছে। একটা হচ্ছে ইনার্শিয়াল ফোর্স কে ওভারকাম করার জন্য, একটা হলো ড্যাম্পিং ফোর্স, আর একটা কি রেস্টোরিং ফোর্স। ঠিক আছে, আচ্ছা এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলেন, তারপর বাকিটুকু খুব সোজা। এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু বললাম প্রাথমিক খুব সিম্পল একটা সিস্টেমের আমরা আলোচনা করেছি, সেটার নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে দেন ইউ ক্যান সে। আপনারা আছেন নাকি আমি একাই কথা বলতেছি? ওকে, আচ্ছা তাহলে এটা মনে হয় বুঝতে পারছেন। তো একবার যখন আমাদের ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, ওই যে যেটা আপনারা ইভেন ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রেও দেখেছেন, যে আমরা যদি একবার সিস্টেমটাকে ডিসক্রাইব করার জন্য যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সেটা যদি একবার লিখতে পারি, তারপর সেখান থেকে আসলে ট্রান্সফার ফাংশন, যেটা ট্রান্সফার ফাংশন বলতে এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্টটাই হইতেছে আমার আউটপুট হিসেবে দেখানো হচ্ছে, ডিসপ্লেসমেন্ট বাই এই যে অ্যাপ্লাইড ফোর্স। হ্যাঁ ঠিক আছে, এই অ্যাপ্লাইড ফোর্সটাকে আমরা ইনপুট হিসাবে চিন্তা করতেছি, মানে আসলে ট্রান্সফার ফাংশন হলেই আউটপুট বাই ইনপুট। সো এখানে থেকে কি করব, আমরা যদি এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিই, এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা এফ অফ এস, এই টিটা এস হয়ে যাবে। ওয়াই, এই যে এখানে যেহেতু ডাবল ডেরিভেটিভ আছে, এই জন্য কি হবে, প্রত্যেকবার ডেরিভেটিভ নিলে এস গুণ হয়। সো দুইবার ডেরিভেটিভ যদি আমি নিই, তাহলে কি হবে, এস স্কয়ার গুণ হবে আমার ল্যাপ্লাস ডোমেনে। এখানে হচ্ছে সিঙ্গেল ডেরিভেটিভ আছে, এই জন্য ওয়াই এর সাথে কি হইতেছে, একটা এস গুণ হচ্ছে, আর এখানে কোনো ডেরিভেটিভ নেই, এই জন্য ওয়াই এর সাথে কোনো কিছু গুণ হয় না। এই ওয়াই, এটা আসলে ওয়াই টি আর কি, ওয়াই টি আর এখানে ওয়াই এস হিসেবে আছে। সো এখানে ওয়াই এস টাকে যদি আমি কমন নিই, তাহলে এই জিনিসটা এই যে এরকম থাকে, এবং সিম্পলি হইতেছে ওয়াই এস বাই এফ এস, যেটাকে আমি ট্রান্সফার ফাংশন ডিফাইন করতেছি, এই জিনিসটা আসলে এরকম। এটা একটা সেকেন্ড অর্ডার সিস্টেম, এটাকে ইভেন ওই আরএলসি সার্কিটের সাথে কিন্তু তুলনা করা যায়। ঠিক আছে, তো এটা একটা সিম্পল এক্সাম্পল গেল। এরপর হচ্ছে আমরা একটা একটু কমপ্লেক্স এক্সাম্পলে যাই। এটা এই ধরনের একটা এক্সাম্পল এখানেও আছে, মানে এই জিনিসগুলোই আছে আর কি। আমি ক্লাস লেকচার যেটা দেখিয়েছি সেখানে কিছু ডিটেলস লেখা আছে, এখানে অনেক কিছু ডিটেলস ওভাবে লেখা নাই, ইকুয়েশন গুলো জাস্ট আছে স্যারের স্লাইডে। যাই হোক, আমি একটু ডিটেলস আমার মতো করে দেখানোর চেষ্টা করতেছি। তো পরের সিস্টেমটা হচ্ছে এরকম, যে দুটো আমার হচ্ছে কি ম্যাচ আছে। ঠিক আছে, আমার এখানে দুটো ম্যাচ আছে, এবং প্রত্যেকটা ম্যাচের সাথে আমরা একটা মুভমেন্টকে বা একটা ডিসপ্লেসমেন্টকে আমরা রিলেট করতেছি। তো আমি আগেই বলেছি যে আমাদের এই যে মেকানিক্যাল সিস্টেমটা আছে, এইটাকে ডেসক্রাইব করার জন্য আমার কয়টা ডিফারেনশিয়াল ইকুয়েশন লাগবে, সেটা আসলে নির্ভর করে কি এই যে ম্যাথ গুলোর উপর, কয়টা ম্যাথ আছে তার উপর। যেমন হতেছে ওই যে কিছুক্ষণ আগে বললাম, আমার যদি সার্কিটে যদি দুটো লুপ থাকে, তাহলে আমার কয়টা ইকুয়েশন লাগবে, দুটো ইকুয়েশন লাগবে, তাই না? ঠিক তেমনি আমার এখানে হইতেছে দুটো ম্যাথস এর জন্য আমরা হচ্ছে দুটো ইকুয়েশন আমরা এখানে লিখবো, এবং ওই দুটো ইকুয়েশন থেকে আমরা হচ্ছে কি ফাইনালি যেটা করব, আমাদের ট্রান্সফার ফাংশনটা ডিরাইভ করব। তো আমরা ম্যাচ বাই ম্যাচ দেখি। তো ধরা যাক আমি সবার ডান দিকে যে ম্যাচটা আছে সেটার কথা যদি আমি চিন্তা করি, এই ম্যাচের উপর আসলে কে কে কোন কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই যে অ্যাপ্লাইড ফোর্স এফ অফ টি যেটা, ঠিক আছে, এটা অ্যাপ্লাইড ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তারপর হচ্ছে গিয়ে এখানে একটা এই ম্যাচের সাথে তার একটা স্প্রিং এফেক্ট আছে, এবং এই ম্যাচের সাথে তার একটা ড্যাম্পিং এফেক্ট, মাঝখানে একটা ড্যাম্পার আছে। ঠিক আছে, এরা একটা ড্যাম্পার থ্রু বি টু এর থ্রুতে কানেক্টেড। তাহলে এটার উপর কি কি ফোর্স অ্যাপ্লাই করতেছে সেটা দিয়ে আমরা কি করব, একটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা
এখানে এঁকে ফেলবো। তো ফেব্রুয়ারি ডায়াগ্রামটা কিভাবে আঁকবো, যে M2 এর জন্য দেখেন সেখানে লেখাটা বেশি একটু স্পষ্ট না, আমি তারপর একটু ই করে দিই আপনাদের সুবিধার্থে, এটা লিখে দিই। আচ্ছা এটা কি ওইখানে ভালো আছে? আচ্ছা আমি এখান থেকেই দেখাই, ওখানে লেখাটা একটু স্পষ্ট। হ্যাঁ এখান থেকে দেখাই। তো যেটা হচ্ছে যে এইখানে এটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম। হ্যাঁ, তো এখানে অ্যাপ্লাইড ফোর্স কোথায়, ডান দিকে কাজ করতেছে, ওকে ফাইন। তাহলে এখানে কি কি অপোজিং ফোর্স কি কি আছে? একটা হলো তার নিজের ইনারশিয়া, তার নিজের ইনারশিয়া আছে যেটা হচ্ছে কি M2, এটার ডিসপ্লেসমেন্ট কি Y2, তার মানে এটার সাথে কারেসপন্ডিং যে ইয়াটা ইনারশিয়াল ফোর্স হবে M2 Y2 ডাবল ডট। ঠিক আছে, এখানে নিচে যে অ্যারো চিহ্নটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ইনারশিয়াল ফোর্স। ঠিক আছে, এই M2 তার নিজের ম্যাসের জন্য যে ইনারশিয়াল ফোর্সটা ফিল করবে সেটা হলো এটা। তারপর আর কি কি তার কি অপোজিং, এই মুভমেন্টকে অপোজ করে আর কি কি ফোর্স আছে? এই K2 আছে, যে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং আছে, আর এখানটা ড্যাম্পার আছে। তো খেয়াল করে দেখেন এখানে K2 কি লিখছে Y2 মাইনাস Y1, আর B2 লিখছে কি Y2 ডট মাইনাস Y1 ডট। তার কারণটা কি? তার কারণটা এখানে লেখা নাই, এর কারণটা এখানে লেখা আছে। তার কারণটা হইতেছে যে এখানে আসলে প্রত্যেকটা ম্যাচের উপর দুই ধরনের কারণে আসলে ফোর্স অ্যাপ্লাই হয়। একটা হলো তার নিজের মোশন, যেমন M2 ম্যাচের কথা যদি বলি, তার নিজের মোশনের জন্য একটা ফোর্স অ্যাপ্লাই হয়। আরেকটা হইতেছে দ্য মোশন অফ M1 ট্রান্সমিটেড টু M2 থ্রু দ্য সিস্টেম। এই যে M1 এর সাথে তো এটারও একটা কানেকশন আছে, সো এরও মোশনের একটা ইফেক্ট কিন্তু এটার উপর পড়বে। এই M1 এর যে মোশনটা আছে বা এটার যে ডিসপ্লেসমেন্টটা আছে, এটার একটা ইফেক্টও কিন্তু এটার উপর পড়বে, বা এটার কারণেও কিন্তু একটা ফোর্স কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। দুই ধরনের ফোর্স, যেহেতু এটা বিচ্ছিন্ন না। ঠিক আছে, তো এবার আসি যে কেন মাইনাস হইল। আচ্ছা এবার আমি যদি চিন্তা করি যে সিম্পলি যদি আমার এরকম হয়, আমি এটা একটু লিখে দেখাই। যে আমার যদি এই যে যে M2 যে মাসটা আছে, ঠিক আছে, এই M2 যে ম্যাচটা আছে, এখানে যদি আমার এরকম একটা ফিক্সড সাপোর্ট যদি থাকতো, ঠিক আছে, এটা একটা ফিক্সড সাপোর্ট, এরকম যদি থাকতো তাহলে কি হইতো? তাহলে তার ডিসপ্লেসমেন্ট হতো, আমি লিখি ইন কেস ইন কেস অফ ফিক্সড সাপোর্ট, তার মানে আমার ডিসপ্লেসমেন্টটা তখন কি হইতো? ডিসপ্লেসমেন্ট কিন্তু সিম্পলি জাস্ট ওই হইতেছে Y2 হইতো, সাম্য অবস্থা থেকে তার যে ডিসপ্লেসমেন্ট ওইটি তার ডিসপ্লেসমেন্ট হইতো আর কি। কিন্তু আমি খেয়াল করে দেখি যে এটা যার সাথে কানেক্টেড আছে সে নিজেও কিন্তু মুভেবল, সে নিজেও মুভ করতেছে, তার মানে সে নিজে কিন্তু আসলে ফিক্স না। এইটা এইভাবে দেখ, হ্যাঁ, এই যে এখানে এটা যার সাথে কানেক্টেড সে কিন্তু ফিক্স না, সে কিন্তু নিজেও মুভ করতেছে। তার মানে এটা যখন মুভ হচ্ছে তার সাথে সাথে কিন্তু এই যে যেই যার সাথে সে কানেক্টেড সে নিজেও মুভ হচ্ছে, তার একটা ইফেক্ট কিন্তু এখানে এসে পড়বে। যার কারণে আমরা বলতেছি যে আমাদের এখানে যে নেট ডিসপ্লেসমেন্ট যেটা হবে, নেট ডিসপ্লেসমেন্টটা হবে, নেট ডিসপ্লেসমেন্ট এইটা হবে Y2 মাইনাস Y1। Y2 মাইনাস Y1 কেন, সেটা আমি একটু জাস্ট ড্র করে বোঝানোর চেষ্টা করি। এই ধরেন একটা সাপোর্ট, তার সাথে ধরেন এখানে একটা স্প্রিং আছে, ঠিক আছে, এখান থেকে তার ধরেন ডিসপ্লেসমেন্টটা হইতেছে Y2। হ্যাঁ, যদি এরকম এখানে যদি ফিক্সড সাপোর্ট হতো, কিন্তু আমার কথা হলো এখানে যদি ফিক্সড সাপোর্ট না হয়, এই নিজে যার সাথে কানেক্টেড সে নিজেও যদি মুভ করে, তাহলে আমি যদি এখানে এভাবে যদি চিন্তা করি যে আমার যে এই যে সাপোর্টটা আছে এটা যদি নিজেও যদি মুভ করে এদিকে চলে আসে, হ্যাঁ, বাই দ্য টাইম সে যখন ওই M2 মাসটা যখন মুভ করতেছে, তখন যদি আমার যার সাথে সে কানেক্টেড সে নিজেও যদি মুভ করে, এবং এটা হইতেছে আমার Y1, ঠিক আছে, এবং তারপরে এখানে হইতেছে আপনার ওই ইটা কানেক্টেড, কি বলে স্প্রিংটা কানেক্টেড। সো এতটুকু হইতেছে আমার কি Y2। যাই হোক, আমি আসলে ইয়াদে লিখতেছি, ওটা ভালো লেখা হচ্ছে না। এতটুকু হইতেছে আমার Y2।
তাহলে বুঝতে পারতেছেন যে আমার যদি এরকম ফিক্সড যদি থাকতো তাহলে তার সিম্পলি সেটা y2 হতো, কিন্তু এখন এই সাপোর্টটা মুভ করার কারণে এটা সেটা হচ্ছে y1 পরিমাণ মুভ করার কারণে আমার ইফেক্টিভলি আসলে সে কতটুকু স্ট্রেস হচ্ছে এই যে y2 মাইনাস y1 পর্যন্ত। এই জন্য বলতেছি এটা নেট ডিসপ্লেসমেন্ট হইতেছে কি y2 মাইনাস y1, সিম্পলি কিন্তু জাস্ট y2 হবে না, কারণ এটারও কিন্তু একটা ইফেক্ট, যেহেতু এটা এটার সাথে কানেক্টেড, এটার একটা ইফেক্ট কিন্তু এখানে এসে পড়বে। এটা কি বুঝতে পারছি নাকি আরেকবার বোঝানো লাগবে? বুঝতে পারছি স্যার। বুঝছেন? ওকে স্যার বলেন। এই y1 মাইনাস y2 এর বিষয়টা স্যার একটু কনফিউজ। y2 মাইনাস y1 তো বললামই যে এখানে এই যে বিষয়টা বললাম যে আপনার যখন ফিক্সড সাপোর্ট থাকবে, যে আগের যেটা ছিল ফিক্সড যখন সাপোর্ট ছিল তখন হইতেছে খালি আপনার হইতেছে জাস্ট ওখান থেকে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফিক্সড সাপোর্ট থেকে কতটুকু ডিসপ্লেসমেন্ট হইতেছে এটা ক্যালকুলেট করলেই হচ্ছে। কিন্তু এই যে সাপোর্টটা আছে সে নিজেও যদি মুভেবল হয়, সে নিজেও মুভ করতেছে, যে এখানে তারও দেখা গেছে একটা মুভমেন্ট হয়েছে y1, এতটুকু ডিস্টেন্স হচ্ছে y1, তখন কিন্তু নেট ডিসপ্লেসমেন্ট কিন্তু আর y2 থাকলো না। নেট ডিসপ্লেসমেন্ট থেকে y2 থেকে কিন্তু ওই যে যেটা যে সাপোর্টটা মুভ করতেছে তার ডিসপ্লেসমেন্টও কিন্তু তখন বিয়োগ করতে হবে, তাইলে আপনি নেট ডিসপ্লেসমেন্ট পাবেন। কথা বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে এটা হইতেছে বুঝতে পারতেছেন যে এখানে এই কারণে এখানে বিয়োগ আকারে আসতেছে, এই যে স্প্রিং এর কারণে যে রেস্টোরিং ফোর্সটা আর ড্যাম্পিং যে ফোর্সটা এটা এই কারণে কি আসতেছে, এরকম বিয়োগ আকারে আসতেছে। আচ্ছা, এই ফোর্সটাই আবার এই যে দুটো ফোর্স আছে এই ফোর্সটাই আবার m1 ফোর্স জন্য কিন্তু এইদিকে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এই সেম ফোর্সটাই দেখা যাবে m1 এর জন্য আসলে এইদিকে অ্যাপ্লাই হবে, কারণ আসলে তো ব্যালেন্সিং কিছু একটা থাকতে হবে তো। হ্যাঁ, কারণ m1 এর সাথে কি কি কানেক্টেড আছে, m1 কিন্তু আবার ফিক্সড একটা সাপোর্টের সাথে কানেক্টেড, খেয়াল করে এই যে এটা এটা বুঝতে পারলেও বুঝতে পারবেন এই যে এখানে কেন বিয়োগ আকারে আসলো। m1 এর সাথে এই যে স্প্রিংটা k1 এটা কি একটা ফিক্সড সাপোর্টের সাথে কানেক্টেড না, দ্যাটস ওয়াই কিন্তু m1 এর সাথে এই যে k1 এর যেই অপোজিং ফোর্সটা দেখো, রেস্টোরিং ফোর্সটা দেখা হচ্ছে সেখানে কিন্তু জাস্ট সিম্পলি y1, এটা y1 আর কি, এই 1টা বোঝা যাচ্ছে না, এটা কিন্তু y1, ঠিক আছে? কে y1 আসছে কিন্তু কে y1 মাইনাস কে y2 আসে না, কারণ এটা একটা ফিক্সড সাপোর্টের মধ্যে কিন্তু কানেক্টেড। আবার এই ড্যাম্পারটাও কিন্তু কি একটা ফিক্সড সাপোর্টের মধ্যে কানেক্টেড। সো স্যার এই দ্যাটস এখানে y1 আর y2 স্যার এটা কি ডিসটেন্স না ফোর্স স্যার, এটা কোন ইউনিট? এটা ডিসপ্লেসমেন্ট। আচ্ছা আচ্ছা। তো যেটা হইতেছে যে এই এখানেও এটা যেহেতু একটা ফিক্সড সাপোর্টের মধ্যে কানেক্টেড, সো এখানেও কি আসতেছে, এখানে কিন্তু ওই বিয়োগ আকারে আসতেছে না, জাস্ট সিম্পলি হচ্ছে ডিসপ্লেসমেন্টটা আসতেছে। এই যে এই কেসটা, ঠিক আছে, এই কেসটা যদি যার সাথে কানেক্টেড বা যার সে যদি ফিক্স থাকে আর সে যদি মুভেবল হয় তাহলে কি হবে, মুভেবল হলেই তখন একটা নেট ডিসপ্লেসমেন্ট হবে, আর মুভেবল না হলে জাস্ট হচ্ছে ওই সিম্পলি ওই ম্যাসেরই ডিসপ্লেসমেন্টটা হবে, ঠিক আছে? আবার তার নিজের একটা ইনার্শিয়া আছে, হ্যাঁ, ইনার্শিয়াটা হইতেছে টোটালি হইতেছে তার নিজের মোশনের সাথে রিলেটেড। m1 এর জন্য যদি মোশন m1 এর জন্য যেহেতু ডিসপ্লেসমেন্টটা আমরা y1 ধরছি, সো এটার জন্য অ্যাক্সেলারেশন কি হবে y1 ডাবল ডট, সেটা তার গতির অপোজিট দিকে কাজ করবে। সো এই যে f1 এই যে ফোর্স যেটা অ্যাপ্লাইড ফোর্স, এটা একটা ইফেক্ট কি এই m2 এর থ্রুতে m1 এ পড়বে না, এই জন্য এই যে ফোর্স গুলো যেটা হইতেছে আমার m2 এর ক্ষেত্রে এইদিকে কাজ করতেছিল, অপোজিং হিসেবে কাজ করতেছিল, ওইটাই হইতেছে আমার m1 এর জন্য কি করবে, ডান দিকে বা অ্যাপ্লাইড হিসেবে কাজ করবে। কারণ এটা তো হইতে পারে না যে একটা সিস্টেমে সব ফোর্স খালি একদিকে কাজ করতেছে, মানে বিষয়টা এরকম যে আপনি একটা সার্কিটে খালি ভোল্টেজ ড্রপই আছে, ভোল্টেজ রাইজ নাই। এই যে এগুলোকে এই যে ফোর্স গুলো এগুলো কিন্তু ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ রাইজের সাথে তুলনা করা যায়। যে কিছুক্ষণ আগে যে আমি বলছিলাম একটা উদাহরণ দিছিলাম, হ্যাঁ, যে এটাকে যখন বলছিলাম কি এটাকে কার সাথে তুলনা করছিলাম, ওই যে সার্কিট যখন পড়াইছি আপনাদেরকে, এই যে সার্কিটে, হ্যাঁ, এটা হলো ভোল্টেজ কি রাইজ, আর এই তিনটা ভোল্টেজ কি ভোল্টেজ ড্রপ। তার মানে একটা সার্কিটে কি অবশ্যই ভোল্টেজ, টোটাল ভোল্টেজ যে ড্রপটা হবে সেটা ভোল্টেজ রাইজের সমান হবে। হ্যাঁ, ওইটাই কিন্তু যে মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাইড ফোর্স আর যেটা অপোজিং ফোর্স এগুলো কিন্তু এই কারণে কিন্তু সমান, টোটাল যে ফোর্সটা অ্যাপ্লাইড হতেছে আর যেটা অপোজ হইতেছে এই দুটো অবশ্যই সমষ্টি কি হইতে হবে, সমান হইতে হবে, কেভিএল এর কথা যদি মাথায় রাখেন। তো এখানেও কিন্তু তাই, যে এখানে খালি আপনি এইদিকে ফোর্স দেখাচ্ছেন, অবশ্যই খালি এদিকে ফোর্স থাকলে তো হবে না, অপোজিং ফোর্স থাকলে অবশ্যই তার ব্যালেন্সিং একটা ফোর্স থাকতে হবে। তো বাকি ফোর্স গুলো অবশ্যই কি করবে, আমার ডান দিকে কাজ করবে। যে ফোর্স গুলো এটার ক্ষেত্রে মোশনে অপোজিট দিকে কাজ করতেছে, এটা হইতেছে তার মোশনের দিকে কাজ করবে আর কি, অপোজিং হিসাবে কাজ করবে। বুঝা গেছে? এটা কি বুঝতে পারছি?
স্যার 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 এই বলেন। ম্যাচ থাকলে কি ম্যাচের সাথে এই যে ফ্রিকশনাল ফোর্সটা কি স্যার মানে অটোমেটিক চলে আসবে নাকি স্যার? এটা আসলে ফ্রিকশনাল ফোর্স তো থাকবে। একটা ম্যাচ যখন ইভেন একটা বাতাসেও যখন মুভ করে, বাতাসের সাথেও কিন্তু ফ্রিকশন আছে, তাই না? এই যে জি স্যার। আপনার যে পাখাটা যে ঘুরে, সুইচ বন্ধ করে দিলে কিন্তু এই কারণে কিন্তু আস্তে আস্তে ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যায়, বাতাসের সাথে কিন্তু ফ্রিকশন আছে। আর আর যদি জি একটা স্যার। তলে যদি মুভ করে, তাহলে তো আপনারা তো পড়েও আসছেন, ওই যে হ্যাঁ কি হ্যাঁ বলে, হ্যাঁ। ওই যে বিভিন্ন ধরনের ওই যে ঘর্ষণ গুণাঙ্ক পড়ে আসছেন না, জি স্যার, অবশ্যই মানে সেটা থাকবে। আমি ওইটার জন্য বলছি। হ্যাঁ, স্যার ড্যাম্পার না থাকলে তো স্যার ওইটা হবে না, তাই না? নাম্বার না থাকে, এটা থাকাটাই স্বাভাবিক, না থাকাটা একটু অস্বাভাবিক। হ্যাঁ, মানে ইয়াতে স্যার, মানে আমি বলছি যে ফিগারে যদি ড্যাম্পার না দেওয়া থাকে তখন তার আমি ওইটা ইউজ করব না না। না, ওটা ইউজ করবেন না। ওটা হয়তো সেক্ষেত্রে মানে ড্যাম্পার না থাকাটা ইম্প্র্যাকটিক্যাল, মানে হয়তো সেখানে সেটাকে ইগনোর করা হয়েছে। যেমন আমরা কপার ওয়্যার দিয়ে তার কানেক্ট করি না সার্কিটের একটা পয়েন্টকে আরেকটা ইয়ার সাথে, তো কপার ওয়্যারের তো একটা ওয়ে রেজিস্ট্যান্স থাকে, কিন্তু ওই রেজিস্ট্যান্সটা যদি যেহেতু খুবই ছোট হয়, এই কারণে কিন্তু আমরা ওয়্যারের রেজিস্ট্যান্স কিন্তু কখনো সার্কিটে দেখি না। ঠিক আছে, আপনারা যে সার্কিট বানায় দেখছেন, ওই ওয়্যারের যে রেজিস্ট্যান্স গুলো, ওগুলো কিন্তু ইগনোর করা হয়। তো যদি কোনো একটা সিস্টেমে যদি ওইরকম ঘর্ষণ গুণাঙ্ক যদি খুব কম হয় বা ইগনোর করার মতো হয়, তখন হয়তো নাও দেখাইতে পারে, বাট প্র্যাকটিক্যালি আসলে থাকে কিছু না কিছু ফ্রিকশন বা কিছু না কিছু লস তো থাকে যখন কোনো একটা বডি মুভ করে। বুঝতে পারছি এটা? জি স্যার। ওকে, তাহলে আমি পরের জাস্ট এগুলো আর কিছু না, এটা হচ্ছে ওই যে ব্যালেন্সিং ফোর্স, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম, ওই যে ওই কেভিএল এর মতো। ঠিক আছে, যে একদিকের ফোর্স এই F1, ঠিক আছে, অন্য এই যে এখানে অপোজিং ফোর্সের সমষ্টির সমান, আর এইদিকের হইতেছে যে এইদিকের ফোর্স গুলো, অপোজিং ফোর্সটা হইতেছে এই মাইনাসটা, এখানে যে দুইটা টার্ম মাইনাস হিসেবে লেখা হয়েছে, এটা আসলে ডান দিকেও লেখা যেতে পারতো। ঠিক আছে, এটা আসলে ডান দিকে, মানে এগুলো হইতেছে ডান দিকের ফোর্স আর কি। হ্যাঁ, মানে এটা আসলে এইদিকেও লেখা যেতে পারতো, একই জিনিস, বুঝতে পারতেছেন আপনারা? যে এটাকে যদি অপোজিং হিসেবে ধরেন, এটা হচ্ছে মানে এটা গতির বিপরীত দিকে তিনটা ফোর্স, এটা গতির দিকে তিনটা ফোর্স। ঠিক আছে, ওই যে কেভিএল এ যেমন হইতেছে ভোল্টেজ রাইজ গুলোকে যদি আপনি পজিটিভ ধরেন, যদি ইকুয়েশন এক পক্ষে যদি লেখেন, ভোল্টেজ রাইজ গুলোকে যদি পজিটিভ ধরেন, তাহলে ভোল্টেজ ড্রপ গুলোকে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। অথবা আরেকটা জিনিস করা যেতে পারে, যে ভোল্টেজ ড্রপ গুলোকে ইকুয়েশন এক সাইডে লিখবেন, আর ভোল্টেজ রাইজ গুলোকে কি করেন, ইকুয়েশনে আরেক সাইডে লেখেন। বিষয়টা একটা ওইরকম। তারপর আর আসলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আমার মনে হয় না এখানে দেখানো দরকার আছে, এটা বুঝিনি। কিন্তু এখানে যেখানে ডাবল বি ডেরিভেটিভ, সেখানে কি হবে, এস স্কোয়ার গুণ হবে। ঠিক আছে, এখানে হয়তো জিনিসগুলো কিভাবে লিখছে, ওইটাই লিখছে আর কি, একটু রিঅ্যারেঞ্জ করে লিখছে। আমি আমার এখান থেকে দেখি কেন ওখানে কিছু কিছু লাইন আবার স্কিপ করা। হ্যাঁ, যেমন হইতেছে যে এখানে কি আপনার হইতেছে যেমন M2Y2 ডাবল ডট, এখানে এস স্কোয়ার দিয়ে গুণ হয়েছে। হ্যাঁ, এখানে যেটা সিঙ্গেল ডট আছে, এস দিয়ে গুণ হয়েছে। এখানে কোনো কিছু নাই, কিছু দিয়ে গুণ হয় না আর কি। ওকে, তো আসলে এই ইকুয়েশন গুলো একবার আপনি যদি লিখতে পারেন, ইকুয়েশন গুলো একবার লিখতে পারলে আসলে আর এখানে কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে যে বললাম যে আমার যেহেতু দুটা ম্যাথ, দুটা ইকুয়েশন, অনেকটা হচ্ছে এটাকে ওই সার্কিটের লুপের মতো চিন্তা করতে পারেন। দুটা লুপ থাকলে দুটা ইকুয়েশন, ওই দুটা ইকুয়েশনকে সলভ করে আমার হইতেছে এখানে y2/f এটা একটা হইতে পারে ট্রান্সফার ফাংশন, অথবা y1/s ও হইতে পারে। মানে ডিপেন্ড করে আপনার ট্রান্সফার ফাংশনটা কিভাবে ডিফাইন করা হয়েছে তার উপর। ঠিক আছে, আপনি কোনটাকে আউটপুট বলতেছেন তার উপর। আর এখানে তো ইনপুট আসলে ফোর্স একটাই, ফোর্স তো একাধিক না। তো সলিউশন করাটা আমি ডিসকাস করলাম না, এটা আপনারা পারবেন, ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় ফোনে পোলাবেন, এটা জানার কথা। আচ্ছা, আরেকটা হইতেছে রোটেশনাল সিস্টেম, এটা একটা সামান্য ওভারভিউ দিই। আমি আসলে আপনাদের ইয়াগুলো ওই ভিডিও গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি এই মুহূর্তে পুরো এই সপ্তাহ পুরোটা আমি বাসার বাইরে আছি, এখানে এগুলো লিখেও দেখাতে পারতেছি না, এই সাইড থেকে পড়াইতে হইতেছে। ওকে, আচ্ছা, যেটা হইতেছে আমরা ওই ট্রান্সলেশনাল সিস্টেম কি বলছিলাম, যে অবস্থান পরিবর্তন হচ্ছে, সারের স্লাইডে ট্রান্সলেশন কথাটা লেখা নাই। ট্রান্সলেশনাল সিস্টেম হইতেছে যেটা কি, যেখানে কি হয়, অবস্থান পরিবর্তন হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে আর কি। আর রোটেশনাল হলে ঘুরে, যেমন হচ্ছে ফ্যান। ঠিক আছে, এটা হলো জাস্ট ঘুরে, জাস্ট রোটেট করে। হ্যাঁ, এই যেমন আপনার হচ্ছে মোটর, যেটা মোটরে কি হয়, রোটর গুলো ঘুরতে থাকে বা জেনারেটর ঘুরতে থাকে, বাট অবস্থান কিন্তু পরিবর্তন হয় না। ওগুলো হলো রোটেশনাল সিস্টেমের উদাহরণ। আচ্ছা, তো এবার হচ্ছে আমি একটু রোটেশনাল সিস্টেমের জন্য বলি। রোটেশনাল সিস্টেমের জন্য হচ্ছে ইনার্শিয়াটাকে যে লেখা হয় ভিসকাস, ওই সেম জিনিসই আর কি। ঠিক আছে, আর স্প্রিং ইফেক্ট ওখানে হইতেছে আমরা এক্স যেটা ছিল, এক্সটা ছিল ওই আমাদের এই জায়গায়, এই যে এক্স গুলো ছিল হচ্ছে লিনিয়ার মুভমেন্ট বা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। আর রোটেশনাল ক্ষেত্রে এটা কি অ্যাঙ্গুলার। ঠিক আছে, রোটেশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার।
আর ফোর্সের বদলে আমরা এই টিটা হইতেছে কি টর্ক, টিটা হইতেছে কি টর্ক। এটা জানেন যে রোটেশনের ক্ষেত্রে টর্ক হয় আর ডিসপ্লেসমেন্টটা কি হয় অ্যাঙ্গুলার হয়। ইকুয়েশন বাকি সব সেম। ইনার্শিয়ালের জন্য ওই যে ডাবল ডট মানে হইতেছে এটা হইতেছে কি এটা হইতেছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ঠিক আছে, যেটা লিনিয়ার অ্যাক্সিলারেশন ছিল এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তারপর হইতেছে সিঙ্গেল ডটটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর যেটা ডট না সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, এখানে একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে এরকম একটা রোটেশন, ওই একই জিনিস আর কি। সিম্পল একটা সিস্টেম, একটা লোড এভাবে ঘুরতেছে, ঠিক আছে, যার যার হচ্ছে অ্যাঙ্গুলার যে ভেলোসিটি সেটা হচ্ছে ওমেগা আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা। এটার ফ্রিকশন যেটা এই যে ঘুরতেছে এটার তো একটা ফ্রিকশন আছে, ঠিক আছে, এই ফ্রিকশনটা হচ্ছে কি তার ড্যাম্পিং ফোর্স। আর ইনার্শিয়া হইতেছে কি তার এই যে ঘুরতেছে, হ্যাঁ, তার ইনার্শিয়ার কাজই হইতেছে যে তার যে গতির পরিবর্তনে বাধা প্রদান করা। তো এটার ক্ষেত্রে কি অবশ্যই একটা টর্ক অ্যাপ্লাই হয়। লিনিয়ার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যদি ফোর্স বলি তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই একটা টর্ক অ্যাপ্লাই হইতেছে। এই টর্কটা হইতেছে কি এই যে তিনটা অপোজিং ফোর্স, একটা হচ্ছে ইনার্শিয়ার কারণে, একটা হচ্ছে তার ড্যাম্পিং এর কারণে, একটা হচ্ছে তার স্প্রিং ইফেক্ট। হ্যাঁ, এই তিনটার সমষ্টি সমান আগের মতোই, জাস্ট হচ্ছে কি এই যে এইভাবে করে একইভাবে এখানে ট্রান্সফার ফাংশনটা আমরা ডিরাইভ করব।